সভা থেকে আজকে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে মাদককে না বলি এবং ইফটিজিংকে প্রতিহত করি। সবাই বলি একসাথে, মাদককে না বলি, ইফটিজিংকে প্রতিহত করি। আমরা সমাজে যে যেখানেই থাকি সবাই এই দুটো কাজ করার জন্য নিজে থেকে আগ্রহী থাকবো। ঠিক আছে সবাই? আচ্ছা, ভিডিও ভিডিও ফটো অ্যাক্সেস করে নাও। ওকে ওকে, সমস্যা নেই। রাস্তায় যখন একটা পশু মারা যায়, প্রাণী মারা যায়, অনেক জ্ঞানী গুণী লোক পাশ দিয়ে চলে যায়, এটা কিন্তু কেউ পরিষ্কার করে না। আপনারা হয়তো অবগত আছেন কিনা জানি না, জাপান থেকে যখন কোনো নাগরিক বা আদার্স কান্ট্রি থেকে কোনো নাগরিক বাংলাদেশে ঘুরতে আসে, তারা নিজেরা রাস্তা পরিষ্কার করে, বাংলাদেশের রাস্তা পরিষ্কার করে। এটা তার শিক্ষা। আর আমাদের কি, এই শিক্ষাটা আমরা পাই নাই, এটা আমাদের ব্যর্থতা। তো এই শিক্ষাটা কোথা থেকে পাবেন? প্রশ্ন থাকতে পারে না? এই শিক্ষাটা আসবে ঘর থেকে, এই শিক্ষাটা আসবে ভিতরে থেকে, এই শিক্ষাটা আসবে ভলান্টিয়ার মানে স্বেচ্ছাসেবী সংগঠন থেকে। আপনি যদি আমেরিকা, ইউরোপ, কানাডা দিকে তাকান, ওখানে ভলান্টিয়ার মানে স্বেচ্ছাসেবীর উপর একটা মার্ক দেওয়া হয়। আপনি ডিপ্লোমা কমপ্লিট করেন বা ভালো রেজাল্ট আশা করেন, আগে আপনাকে দেখাই দেবে যে আপনি স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত আছেন কিনা। যেটা আমাদের বাংলাদেশে নাই, আমাদের ওরকম সুযোগ করে দেওয়া হয় না। আমরা সারাদিন বলে পড়ো পড়ো পড়ো, এই প্লাস পাওয়া লাগবে, এই প্লাস পাওয়া লাগবে। আসলে আমাদের মানুষ হইতে হবে আগে। অতিথিবৃন্দ, আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবুল কাশেম এবং স্বপ্নচলা স্বেচ্ছাসেবকরা এইচএম রিয়াজুল ইসলাম এবং জনাব মোহাম্মদ রিয়াজুল ইসলাম ও যারা অঙ্গ সংগঠনের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত আছেন এবং এই স্কুলের প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোন, আসসালামু আলাইকুম। আসলে স্বেচ্ছাসেবক মানে কি? নিজের ইচ্ছা এবং উৎসাহ নিয়ে অপরের কল্যাণার্থে নিবেদিত কাজগুলো হলো স্বেচ্ছামূলক কাজকর্ম। এগুলো এই স্বেচ্ছাসেবক কর্মী তারাই হন যাদের উদার মন মানসিকতা আছেন, যারা সংকীর্ণতা ছেড়ে বিকশিত করার মতন মনোনীত আছেন, তারা এই আপনার এইসব স্বপ্নচলা বা স্বেচ্ছাসেবকমূলক কাজকর্মে নিহিত থাকেন। তো আসলে আমরা থানার যারা অফিসার আছি তারা তো ক্রাইম নিয়ে সবসময় কাজ করতে হয়। তো আমাদের এই সকল অনুষ্ঠানে সেরকম আমরা আসলে থাকার মতো সময় পাই না বা ইচ্ছা থাকলেও থাকতে পারি না। তো আজকে আমাদের আমাদের যে স্বপ্নচা তরবিজ কর্মসূচির যে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছেন, তারা আমাদের এখানে দাওয়াত দিয়ে নিয়েছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এই কোমলমতি শিক্ষার্থী আছেন, আপনাদের অনেক কথাই বলা আছে, কিন্তু আমাদের তো সময় স্বল্পতা, অল্প কিছু বলে যাচ্ছি। সেটা আসলে বৃক্ষরোপণ, এটা আছে জুন জুলাই দ্য বেস্ট টাইম ফর প্লান্টিং। মানে জুন জুলাই